ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, প্রথমে বলো তো দেখি, তোমাদের সামনে যদি এমন একটা জবের অপরচুনিটি আসে যেখানে তোমাদের পার মান্থ 46,000 টাকা প্লাস স্যালারি দেওয়া হবে, রেগুলার সরকারি চাকরি হবে এবং একটি সম্মানিত সরকারি সংস্থায় চাকরিটা হবে এবং তুমি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে চাকরিটা করতে হবে এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুধু দিল্লিতেই তুমি একটি প্রতিষ্ঠানে পার্মানেন্টলি চাকরিটা করে যেতে হবে, কোনো পোস্টিং নেই। তাহলে তুমি কি বলবে? হ্যাঁ, তাহলে তো তুমি বলবো হ্যাঁ, মানে সবচেয়ে গুড অপরচুনিটি, দিল্লিতে পার্মানেন্ট ফার্স্ট টু লাস্ট পুরা চাকরি আমার দিল্লিতেই শেষ হয়ে যাবে একটি প্রতিষ্ঠানে। তাহলে কি করব? পরিবারকে নিয়ে, চাকরিটা পাওয়ার পরে পরিবারকে নিয়ে দিল্লিতে শিফটিং হয়ে যাব, ঠিক না? এটাই তো ভাববে একটা বেস্ট অপরচুনিটি, এটা ভারতবর্ষের রাজধানী, একদম মেন ক্যাপিটাল রাজধানীতে চাকরি। ইয়েস, এমনই একটি অপরচুনিটি তোমাদের জন্য এসেছে, বিগ অপরচুনিটি। সেই অপরচুনিটিটা কি এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি সেই অপরচুনিটিটাকে ভোগ করতে পারবে, মানে সেই চাকরিটাকে তুমি পেতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। চলো তাহলে এই চাকরিটা কি, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ডিটেলস তুলে ধরছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো, তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি হচ্ছে। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমি গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করে রাখবে, না হলে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে না। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি, এমটিএস, সিজিএল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, রেলওয়ে, আরপিএফ, এনটিপিসি, নবোদয় বিদ্যালয় সমিতি, সব কিছুর ফুল কমপ্লিট নোটস এবং কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা এটাও জানো যে কর্মবার্তা অনলাইন সবসময় আমরা নোটসের কোয়ালিটি মেনটেনের দিকে ফোকাস করে থাকি, সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো আমাদের নোটের সাকসেসটা এতটা হাই। তোমরা নিয়ে যদি পড়তে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষায়, তাহলে অবশ্যই আমাদের নোটসগুলো নিয়ে পড়তে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, মনে রাখবে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা সেই নোটিফিকেশানটাতে চলে যাচ্ছি। সেই যে নোটিফিকেশানটা, এটা এসেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ইয়েস, মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স। ইয়েস, কি পোস্ট? জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স পোস্টে 80টি পোস্টের জন্য ভ্যাকেন্সি। কতটা? 80টি, অল ওভার ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, এখানে কোনো স্টেটের জন্য আলাদা করে ভ্যাকেন্সি নেই, অল ওভার ইন্ডিয়ার জন্য 80টি ভ্যাকেন্সি রয়েছে। যোগ্যতা মাধ্যমিক পাস, বাট সঙ্গে তোমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কি আমি ধীরে ধীরে আসছি। চলো, এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমাদের, এখানে বলা হয়েছে অ্যাপ্রক্সিমেট গ্রস স্যালারি ইনক্লুডিং এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 46,210 টাকা তুমি পার মান্থ পেতে যাচ্ছ প্রথম মাস থেকেই। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 80টা ভ্যাকেন্সি। হ্যাঁ, পোস্ট কি বললাম? জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স, কুকিং নোয়িং, মানে তোমাকে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এটাই ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশান ডিটেলস আমরা দেখে নিচ্ছি। কোয়ালিফিকেশান বলা হয়েছে 10th স্ট্যান্ডার্ড, যে কোনো বোর্ড থেকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। সঙ্গে মিনিমাম 1 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং, 1 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা তোমাকে কুকিংয়ে থাকতে হবে। ক্যাটারিং ফিল্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি, যে কোনো গভর্নমেন্ট সংস্থা থেকে 1 বছরের 1 বছরে তোমাকে কুকিংয়ের ডিপ্লোমা থাকতে হবে বা ক্যাটারিংয়ের তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে এক্সপিরিয়েন্স বলা হয়েছে কত? 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রেস্টিজিয়াস হোটেল, রেস্টুরেন্ট বা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে যদি তুমি 3 বছরের অভিজ্ঞতা থাকে, সঙ্গে এই দুটো কোয়ালিফিকেশান তোমাদের থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। ক্লিয়ার? বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর, এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমাদের সিলেকশন কিভাবে হবে? দেখো, সিলেকশন হবে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন হচ্ছে, যেখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রথমে রিটার্ন টেস্ট হবে, রিটার্ন টেস্ট জেনারেল নলেজ, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং রিটেন টেস্ট কুকিং এবং ক্যাটারিংয়ের উপরে অবজেক্টিভ কোশ্চেন। প্রথমটি হবে 30 নাম্বার এবং এই সাবজেক্টের উপর হবে 70 নাম্বার। 100 নাম্বারের তোমাদের এক্সাম হবে, তার জন্য তুমি সময় পাবে 1.5 ঘন্টা। ঠিক আছে, 1.5 ঘন্টা, কোনো নেগেটিভ মার্ক এখানে থাকবে না। ঠিক আছে, তারপরে তোমাদের হবে কি
প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট, যেটা কুকিংয়ের উপরে প্র্যাকটিক্যাল হবে 70 নম্বরের, ইন্টারভিউ হবে 30 নম্বরের, সর্বমোট হবে 200 নম্বরের। এর মধ্যে তুমি 60% মার্ক পেলেই তুমি কোয়ালিফাই পাস করে নেবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে এক্সাম সেন্টার দেখো, আনফর্চুনেটলি বলতে হচ্ছে এখানে এক্সাম সেন্টার ত্রিপুরাতে নেই, বাট আমাদের প্রতিবেশী যে রাজ্য রয়েছে আসামে আমাদের এক্সাম সেন্টার রয়েছে। তোমরা যদি চাও আসামে এক্সাম দিতে পারো, বা ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এবং আসামে এক্সাম সেন্টার রয়েছে। তোমরা যদি উইলিং থাকো আসামে বা ওয়েস্ট বেঙ্গলে এক্সামে তুমি বসতে পারো, ঠিক আছে। কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। এই ছিল যে নোটিফিকেশনটা, এবং তোমরা অ্যাপ্লাই কিন্তু অনলাইন করতে হবে। অ্যাপ্লাই অনলাইন করার জন্য তোমাদের ফি লাগবে জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা, SC ST প্রার্থীদের ক্ষেত্রে লাগবে কত, 200 টাকা। অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। সেই লিঙ্কে তুমি ক্লিক করার পরে তুমি এই পেজটাতে ওপেন হবে। দেখো, এই পেজটাতে ওপেন হওয়ার পরে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবে। যারা রেজিস্ট্রেশন করা রয়েছে লগ ইন করবে, যাদের রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবে, ফিটা অ্যাপ্লাই মানে পেমেন্ট করে দেবে। তারপর তোমাদের সাকসেসফুলি তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। পরবর্তী সময়ে তোমাদের ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই অ্যাডমিট কার্ডের জন্য জানিয়ে দেওয়া হবে, এবং তুমি যে ইমেল আইডি দেবে বা মোবাইল নাম্বার দেবে সেখানেও ওরা অ্যাডমিট কার্ড তোমাদের সেন্ড করবে, এবং ডিউ টাইম ডেটে গিয়ে তুমি যে জায়গায় এক্সাম সেন্টার চুজ করবে সেখানে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। বাট এতটুকু বলবো, যদি মনে করো যে তোমার এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে, কেন এই কোয়ালিফিকেশান কিন্তু মানে ত্রিপুরা থেকে যদি আমি বলি এমন হিউজ ক্যান্ডিডেট কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। খুব রেয়ার ক্যান্ডিডেটই পাওয়া যাবে। যদি তোমার কোয়ালিফিকেশান ম্যাচ করে এবং তোমার লিখিত পরীক্ষা যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে কিন্তু পাওয়ার তোমার 100% চান্স রয়েছে। এবং সবচেয়ে বেস্ট চাকরি দেখো, 46,000 প্লাস প্রথমেই পাচ্ছ। দিল্লিতে একই সুপ্রিম কোর্টেই তুমি সারা জীবন চাকরি শেষ করে নিতে পারবে, সুন্দরভাবে পরিবার নিয়ে ওখানে শিফটিং হয়ে একদম মানে ভারতের রাজধানীতে তুমি মানে বিন্দাস এশের জীবন তুমি মানে জিতে পারবে বা বাঁচতে পারবে, ঠিক আছে। সুতরাং বেস্ট অপরচুনিটি, ঠিক আছে। চলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে আবেদন করে নেবে। আর তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। যারা যে এক্সামের প্রিপারেশান করছো, আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে চাও, ভালো পরীক্ষায় মানে রেজাল্ট করতে চাও, অবশ্যই আমাদের নোটসগুলো নিয়ে পড়তে পারো, ঠিক আছে। তোমরা সবসময় মানে আমাদের এটাই প্রয়াস থাকে যে তোমাদের কতটুকু আমরা হেল্প করতে পারবো, ঠিক আছে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।